এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো সেই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদারকে। তার আগে মঞ্চে যারা যন্ত্রণার সঙ্গে বন্ধুরা রয়েছে তারা একটু ব্যালেন্স করে নিক, তারপরেই আমাদের সেই আকাঙ্ক্ষিত নাট্য ব্যক্তিত্ব মাননীয় গৌতম হালদারকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো শতবর্ষের মঞ্চে, ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। আর এই মুহূর্তে মঞ্চে আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মাননীয় গৌতম হালদার মহাশয় উপস্থিত হবেন। তার যারা যন্ত্রণা সঙ্গীরা রয়েছেন তারা একটু ব্যালেন্স করে নিক, তারপরে আমরা এরই মাঝে আমরা একটু বরণ পর্ব সেরে নিই গৌতম দা, তারপরে একেবারে সরাসরি আপনার কণ্ঠের জাদুতে আমরা পৌঁছবো। বরণ করে নেবেন শ্রদ্ধেয় চন্দন ভট্টাচার্য বিদ্যালয়ের প্রাক্তনী প্রবীণ। আমরা উত্তরীয় করি আমাদের শুভেচ্ছার উত্তরীয়, সম্মানের উত্তরীয়, ভালোবাসার উত্তরীয়, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের যেটুকু ক্ষমতা, নেই আয়োজন নেই আভরণ, কি দিয়ে তোমায় আজি করিব বরণ। উত্তরীয় করি এবং আমাদের বিদ্যালয়ের পুস্তিকা এবং সম্মাননা স্মারক আমরা তার হাতে তুলে দিচ্ছি, সম্মাননা স্মারক, এবং সেই সাথে সামান্য মিষ্টি মুখের যে আয়োজন আমরা সেটাও তুলে দিচ্ছি তার হাতে। আমরা এই সাথে মাননীয় গৌতম হালদারের সাথে যারা রয়েছেন তার যন্ত্রণা সঙ্গী বন্ধু সহযোগী রয়েছেন, আমরা তাদেরকেও একটু মিষ্টি মুখ দিয়ে বরণ করে নেব। প্রথমেই একটু পরিচয় পর্ব সেরে নিচ্ছি। একে একে বাঁশিতে রয়েছে কৃষ্ণেন্দু হারা, কৃষ্ণেন্দু হারা। আমরা এরপর বরণ করে নিচ্ছি বেস গিটার চন্দন চয়ন ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছি। একটু সবাই মিলে করতালিতে অভিনন্দিত করবেন। এরপর রয়েছে লিড গিটারে দীপ মুখার্জি, আচ্ছা ক্ষমা করবেন ভট্টাচার্য, দীপ ভট্টাচার্য। তবলায় রয়েছে সকলের মধ্যমণি আমাদের প্রাক্তন ছাত্র সুদীপ সরকার। কিবোর্ডে রয়েছে গৌরব ভট্টাচার্য। প্রাক্তনী, আমাদেরও প্রাক্তনী। এরপর রয়েছে হ্যান্ডসনিকে রঞ্জু মুখার্জি এবং অক্টোপ্যাডে রয়েছে কৃষ্ণেন তাপস বিশ্বাস। আমরা সবাইকে বরণ করে নিলাম। তো চলুন যন্ত্র আর কণ্ঠ এই দুইয়ের মেলবন্ধনে এই মুহূর্তের উপস্থাপনা গৌতম হালদারের, আমাদের সকলের প্রিয় শিল্পী, আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা। মঞ্চে যারা এই মুহূর্তে উপস্থিত যন্ত্রণা সঙ্গী বন্ধু এবং শিল্পী রয়েছেন তাদের সকলকে আবারও একবার শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আসুন এই মুহূর্তে মঞ্চে গৌতম হালদার। এই মাঠে, এই বারোয়ারির মাঠে অমরকৃষ্ণ পাঠশালায় একেবারে প্রায় জন্মের পর থেকেই এখানে কেটে গেছে। এই রাস্তার গলি টলি সমস্ত কিছু কাজে একেবারে অন্যরকম লাগে। আর আপনারা যারা এসেছেন, যারা আমার মতো বয়সে পৌঁছেছেন, তারা হয়তো আমার বন্ধু, আমার থেকে একটু বড় দাদা ভাইয়েরা। আর যারা তোমরা অনেকে এসেছো, আমি হয়তো তোমাদের অনেককে দেখিও নি সেই তখন। তো তোমাদের সবাইকে ছোটদের আমার ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আমি থিয়েটারের লোক,
এই থিয়েটার শেখাও আমার এখান থেকে। আমার যে প্রথম থিয়েটারের গুরু ডিরেক্টর, তিনি এখন এখানে আছেন না, আমার অতি সৌভাগ্য। নামকরা নাট্যকার হর ভট্টাচার্য, আমার দাদা শেখরদা। আমরা আমি যাকে ছোটবেলা থেকে ঘোতনদা বলা ছাড়া কিছু জানতাম না, সে ঘোতনদাও আছে এখানে। আমার বন্ধুরা আছে এখানে, সোনা, আরো অনেকে। ও আমার স্টুডেন্ট, খুব ভালো অভিনেতা পার্থিব রায় আমার সঙ্গে আছেন। কিন্তু এই ভাটপাড়ার পরিবেশ, তার আগুন, সেই প্রায় জন্ম থেকে বলেছি সেই 70-এর দশকের আগুন, যখন আমরা ওই একাঙ্ক নাটক দেখা থেকে শুরু করে আজ অব্দি এতগুলো বছর চলে গেল, এতগুলো বছর। তো সেইটা মনে করে কবি শঙ্খ ঘোষের একটি কবিতা দিয়ে শুরু করছি। আমাদের অনুষ্ঠানটির নাম কাব্যে গানে। এখানে শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায়, রবি ঠাকুরের লোকসাহিত্য, এই সব থেকেই এই অনুষ্ঠান করা। এই অনুষ্ঠান প্রায় 25 বছর ধরে করছি আমি, দেশে বিদেশে নানা জায়গায়। তো শুরু করছি কবি শঙ্খ ঘোষের প্রণাম জানিয়ে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি করে যে ভাত দেব, হায়। এই মাঠে, এই রায় স্টুডিওর ওই পাড়ায় ছোটবেলায় মিছিল দেখতে দেখতে বড় হয়েছে স্কুল পালিয়ে, এই অমরকৃষ্ণ পাঠশালা থেকে, সে ক্লাস 5 থেকে। তো নিভন্ত এই আগুন দে, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাখন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার হাসায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকেটে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়, যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জ্বলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেরনে চললো, চললো মেরনে চললো, চললো মেরনে চললো। বাজরা ডমরু অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চললো মেরনে চললো, চললো মেরনে চললো, চললো মেরনে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালার সঙ্গে চললো মেরনে চললো, চললো মেরনে চললো, চললো মেরনে চললো।
নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী যাকে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচ বারুদ বুকে দিয়ে বিষের ডোবর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে দিয়েছে পথ গিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্তই চুল্লিতে বন নিভন্তই চুল্লিতে বন আগুন ফলেছে দেখো একটু ফিডব্যাকটা জানা হয় আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখের ধার জানাতে রাত্রিরে দু ভাই মিলে টান দিয়ে গঞ্জি কাতে টান দিয়ে গঞ্জি কাতে টান দিয়ে গঞ্জি কাতে টান দিয়ে গঞ্জি কাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখের ধার জানাতে রাত্রিরে দু ভাই মিলে টান দিয়ে গঞ্জি কাটে 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 টান দিয়ে গঞ্জি সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কবি জয় গোস্বামী সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় কিন্তু পুঁতব কোথায় ভুল কি হবেই তাতে কিন্তু পুঁতব কোথায় ভুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দে গঞ্জি কাতে টান দে গঞ্জি কাতে টান দে গঞ্জি কাতে আমরা তো এতেই খুশি আমরা তো এতেই খুশি বলবার অধিক গেছে এসে গেল কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে
বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দু ভাই মিলে, বাপ বেটা দু ভাই মিলে সারা বড় মাথায় করি। করি তো কারটা দেখি, করি তো কারটা দেখি, আমরা তো সামান্য লোক। করি তো কারটা দেখি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি জয় গোস্বামীর কবিতা। একেবারে শৈশবের ছড়া, রবি ঠাকুরের লোক সাহিত্যে সংগ্রহ করা ছড়া। Cek, cek, hello. হ্যালো, এটাই ভালো ছিল। ঠিক আছে, এটা খুলে নাও নাও। এটা যাবে না, যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, মানে এর ইয়ে তো অন্য স্ট্যান্ডটা লাগবে আমার। থাক থাক, যেটা সেটাই থাক, কোনো অসুবিধা নেই। না না থাক, দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়, ছেড়ে দাও ছেড়ে দাও। না না, তুমি তো ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দাও, মানুষ বসে আছেন, ধরো এটা রেডি। আয় আয় চাঁদ মামা টিয়ে দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেবো, মাছ কুটলে মুড়ো দেবো, কালো গায়ের দুধ দেবো, দুধ খাওয়ার বাটি দেবো। চাঁদের কপালে চাঁদ দিয়ে দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে দিয়ে যা। ও আমি চাঁদ কোথা পাবো, ও আমি চাঁদ কোথা পাবো, চাঁদ কোথা পাবো জাদু মোহনী। মাটির চাঁদ নয় গড়ে দেব, গাছের চাঁদ নয় পেড়ে দেব। তোর মতো চাঁদ কোথায় পাবো, তুই চাঁদের শিরোমণি, তোমরে আমার জাদু মোহনী।
চাঁদ কোথা পাবো। ছোটবেলায় এই গান শুনি আমাদের মা, ঠাকুমা, পিসিমা, দিদিরা আমাদের ঘুম পাড়াতেন। সেই গান এখনকার প্রায় শোনাই যায় না। কেন শোনা যায় না? তাই নিয়ে লিখেছিলেন, এখন তিনি এখানে আছেন, নাট্যকার হর ভট্টাচার্য। এই হরদার একটি গান এই পুরনো ছড়ার সঙ্গে, কেন নেই চাঁদ। কঞ্চি ঝড়ের বেহালা নেই রে, কঞ্চি ঝড়ের বেহালা নেই রে, তাল পাতার সেই টুপি কই রে, এক নয়ার সেই লজেতে কই রে, 10 নয়ার 7 গুলি কই রে, সেসব স্বপন ফিরে পেলে চাঁদের পরে হবি ধনী, ঘুমরে আমার জাদু মোহনী। আমি চাঁদ কোথা পাবো। আচার চুরি ফুরিয়ে গেল, আচার চুরি ফুরিয়ে গেল, বিষে ডাকাত ঘুমিয়ে গেল, ঠাকুর মায়ের ঝুলি হারিয়ে গেল, তাই তো চাঁদ মামা পালিয়ে গেল। হেথায় চাঁদের টানা টাহানি, ঘুমরে আমার জাদু মোহনী। আমি চাঁদ কোথা পাবো। চাঁদ কোথা পাবো। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝে গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনত মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। আবার এই পুরনো ভাটপাড়ার কথা মনে করে সে ছিল একদিন আমাদের যৌবন কলকাতা।
আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে চোখের সামনে নতুন সমাজ। চোখের সামনে নতুন সমাজে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তাই নিত্যই ফুরোয় যাবেন। নিত্য ফুরে যাদের সাদা যাদের শেষ তলা টুকুর, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা বলেই খাবা। দাঁড়ান যতটা বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে, অমনি দু চোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হাবিব লবে সব মাটি সাহারা, সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকেন, কুমির কাঁদতে থাকেন, কুমির কাঁদতে থাকে, আয় আমাকে নামা নামা বলে, নামা নামা বলে। কিন্তু বাবু আর যেমন না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি। খেতি পেছি নামের এসব কদর সামনে গেলেই ভরবে মুখে, সামনে গেলেই ভরবে মুখে। প্রাণ ভরে তাই সাধো তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে বন্ধু না চলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোক। তাই সব আমার তো, তাই সব আমার তো পাত্র মিত্র এই বিলাপে খুশি। সুরিখানায় কেবল সত্য, সুরিখানায় কেবল সত্য, আর তো সবই ভুসি। সুরিখানায় কেবল সত্য, আর তো সবই ভুসি। ছেছে হায় বেচারা, ছেছে হায় বেচারা, ছিছি 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 হায় বেচারা। শুনুন যারা মস্ত পরিত্রতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, এটা দেখতে শিখো। এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, এটা দেখতে শিখুন, এটা দেখতে শিখুন। ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। সকালবেলা আমার ভেতর থেকে
সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ। বোনেদের কবিতা, দিদিদের কবিতা, কবি জয় গোস্বামী। সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ। আমি তাকে আধেক মতো চিনি, অন্য কেউ রাখে না তার খোঁজ, কেননা কেউ দেখতে পায় না তাকে। আমি যখন চাকরি করতে যাই, সে যায় আমার পাশের সিটে বসে, কথাও বলে সমস্ত পথটাই। এক এক দিন এক এক বয়স, যদি আজকে 16, কাল 18, তবে কানের কাছে সে করে ফিসফিস, ভুলে গেছিস চিঠি লিখতে হবে। কিসের চিঠি? অবাক হয়ে বলে, হা যেন কিচ্ছুটি জানে না। নিজের বুকে হাত দিয়ে বল দেখি, সন্ধেবেলা সুধাদা আসবে না? পরক্ষণেই দেখি যে সেই মেয়ে সন্ধ্যাবেলা স্যারের কাছে বসে খাতার উপর ঝুঁকে কি সব যেন তুলে ফেলছে রবার দিয়ে ঘষে। দেখি যে সেই মেয়ের আঙুল ধরে খেলা করেন তরুণ শিক্ষক। মেয়েটি হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায়, চোখে দাঁড়ায় চোখ। স্যার বলেন, অমন হাতের থেকে বেরোতে পারে অত খারাপ লেখা? পরে সবাই কি বলবে বলো তো? বলবে আরশোলার কাছে শেখা। যা, আপনি খুব বাজে। আবার হাতে আড়াল করে হাসি। কি লিখবো তো মাথায় আসে না যে, আনতে হবে। বাহ, কি সুন্দর। হাত বাড়িয়ে ছুলেন ভুরু দুটি। মেয়েটি মুখ সরায়, চোখ নিচু। হ্যাঁ, যা বলছিলাম, হাতের লেখা ভালো করার দুটি উপায় আছে। একটি হলো রোজ দেওয়ালে ঘুষি চালানো, অন্যটাই সে তুলনায় অনেকটা সহজ। সেটাই হলো চিঠি লেখার হ্যাবিট। তাকেই মুখ মনে পড়বে যার। জগৎ ভরে কতই মুখ আছে, যেমনই বেচারা মাস্টার। পরক্ষণেই মাস্টারটি নেই। ছাত্রী একা অন্ধকার ঘরে, ছাদ থেকে তার পাশে চতুর্দিকে চিঠির পরে চিঠি আছড়ে পড়ে। আর মেয়েটি হাজার হাজার চিঠি তুলতে তুলতে তা ঘরের মধ্যেটায় পাক খায়, পাক খায়, পাক খেতেই থাকে। আর দেখতে দেখতে বয়স বেড়ে যায়। সকালবেলা জানলা দিয়ে ডাকতে আসে যখন সূর্য আলোক, অবাক হয়ে দেখে এপাশে ব্যাগ, ওপাশে বই খাতা, ঘুমোয় মেয়ে টেবিলে মাথা রেখে। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। এই ভাটপাড়া তো সেন্ট্রাল স্কুল, তারকনাথ স্কুল, যা দেখে দেখে আমরা ছেলেরা ছোটবেলায় বড় হয়েছি, সেই রকম কোনো স্কুলের কোনো মেয়েরই কবিতা হয়তো। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী,
আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এতদিনের পরে সত্যি বলা সেসব কথা এখন মনে পড়ে। সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। ঝুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেনি মাধব, আগুন জ্বলে কেমন হবে, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। রবি ঠাকুরের সংগ্রহ করা একটি লোকছড়া থেকে আবার এই দিদি বা বোনেদেরই একটি আমাদের অতি পরিচিত একটি ছড়া। সেই ছড়া মানে যাদের বিয়ে, যার বিয়ে হয়েছে, যে বোনের বা যে দিদির এই পাড়া থেকে, এই জেলা থেকে, এই রাজ্য থেকে হয়তো অনেক দূরে, কোন দূরে, অনেক দূরে, কোনো তেপান্তরের মাঠ পেরিয়ে, কোনো সাত সমুদ্রের ওপারে হয়তো তার বিয়ে হয়েছে। তা কোনো এক বাদলা দিনে ওই কালো আকাশের দিকে তাকিয়ে তার মনে পড়ে তার ছেলেবেলার কথা, তার বাবার কথা, তার ভাইয়ের কথা, আর সে যেন ওই আকাশের দিকে তাকিয়ে গেয়ে ওঠে, তো সেই কালো আকাশের দিকে তাকিয়ে সেই বোন বা দিদি যেন বলে ওঠে,
ওই মেঘের দিকে তাকিয়ে, ওই আকাশের ওপারে তাকিয়ে তার মনে পড়ে তার বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা। সে বলে ওঠে, ওপারেতে কালো রঙে, ওপারেতে কালো রঙে, ওপারেতে কালো রঙে, ওপারেতে কালো রঙ। বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম। ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম। ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম। ওপারেতে কালো রং, ওপারেতে কালো রং, ওপারেতে কালো রং, ওপারেতে কালো রং। বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম। ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম, ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম। এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, রাঙা টুকটুক করে। ও গুণবতী ভাই আমার মন কেমন করে, আমার মন কেমন করে। ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম। ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম। এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, রাঙা টুকটুক করে। ও গুণবতী ভাই আমার মন কেমন করে, আমার মন কেমন করে। ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম। তো বোনের এই ডাক শুনে যেন তার দিদি বা ভাই, দিদির ডাক শুনে তার ভাই যেন ওই নদীর ওপার থেকে, ওই কালো মেঘের ওপার থেকে, ওই পাঞ্চারের মাঠ থেকে যেন ওখান থেকে বলে, ডেকে ওঠে, ও দিদি, আবার দিদি বলে, ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম। এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, রাঙা টুকটুক করে। ও গুণবতী ভাই আমার মোহন কেমন করে, আমার মন কেমন করে। ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম, ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম। ভাই বলে, এ মাছটা থাক দিদি কেঁদে কোকিয়ে, এ মাছটা থাক দিদি কেঁদে কোকিয়ে। আমি ও মাসেতে নিয়ে যাব পালকি সাজায়ে, আমি পালকি সাজায়ে। ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম, ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম। তো ভাইয়ের এই ভাই পালকি করে নিয়ে যায়, এই শুনে যেন দিদি সেই সাত সমুদ্রের এপার থেকে বলে ওঠে, ও আমার হার হলো ভাজা ভাজা, মাস হলো দই। সে দিদি যেন বলে ভাইকে, ও আমার হার হলো ভাজা ভাজা, মাস হলো দই।
আরে আয় নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ি আমি, ঝাঁপ দিয়ে পড়ি। আরে আয় নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ি আমি, ঝাঁপ দিয়ে পড়ি। ওপারে কালো রং বৃষ্টি পড়ে ঝাঁপ দিয়ে, ওপারে কালো রং বৃষ্টি পড়ে ঝাঁপ দিয়ে, ওপারে কালো রং বৃষ্টি পড়ে ঝাঁপ দিয়ে, ওপারে ঝাঁপ দিয়ে। হ্যাঁ, সবার অনুমতি নিয়ে এবার একটু শেষের দিকে চলে যাই, কারণ এরপরে আপনাদের অনুষ্ঠান আছে, বেশিক্ষণ বোধহয় করা ঠিকও নয়, তাই তো? হ্যাঁ না, একটা হবে, তাহলে একটা দুটো করে শেষ করে দিই। এসে করছি। গানটিও আমার ছোটবেলাকার দাদার লেখা, পুরনো ছড়া থেকে নেওয়া। হর ভট্টাচার্য এখানে আছেন, মৌদা। খোকা যাবে না खोका जा बहनाए लाल जुतू वह पाए, खोका जा बहनाए लाल जुतू वह पाए। खोका जा बहनाए लाल जुतू वह पाए। 1000 টাকা 1000 টাকা 1000 টাকা বলবলি থাক সোনার চাদর গায়ে। তোমরা কে বলিবে কাহলো, কে বলিবে কাহলো। পাটনা থেকে হলুদ এনে, পাটনা থেকে হলুদ এনে গা করে দেবো আলো, গা করে দেবো আলো। হাজার টাকা বলবলি থাক সোনার চাদর গায়ে। তোমরা কে বলিবে কাহলো, কে বলিবে কাহলো। পাটনা থেকে হলুদ এনে গা করে দেবো আলো, গা করে দেবো আলো। खोका जा बहनाया
মুক্ত মুক্ত খামসারা গায়, মুক্ত মুক্ত খামসারা গায়, তবুও সে দাঁড় পায়, তবুও সে দাঁড় পায়, তোমরা তবুও সে দাঁড় পায়, তোমরা তাও বলিবে কাহালো, তাও বলিবে কাহালো। এই আগুন ভেজা দগ্ধ সময় কালোয় ভুবনে আলো, কালোয় ভুবনে আলো, কালোয় ভুবনে আলো। ধোকা যাবে না, সত্যজিৎ রায়ের একটি কবিতা। হ্যাঁ না, তার আগে অন্য কিছু গাই। শেষ করতে শেষের দিকে যাচ্ছি। কবি জয় গোস্বামীর কবিতা জগতে আনন্দ যজ্ঞে। হাত সাফাইয়ের হাত মিলেছি চোর সাধু টাকা কিনেছি নাচল বদল ছাপ, কিছুতেই চলবে না সংসার, কিছুতেই চলবে না সংসার। গুড় গুড় ঠাক ঠাক আমরা পাক ছড়া লেখা, গুড় গুড় ঠাক ঠাক আমরা পাক ছড়া লেখা, যেখানে যাওয়ার বিতারা আমরা চিচিং চিচিং থাক, আমাদের যা ইচ্ছে হবে। জগতে
তৃণ ও আমরা সব হারানো লোক আকাশে ভাসিয়ে দিলাম চোখ ও আমরা সব হারানো লোক আকাশে ভাসিয়ে দিলাম চোখ সাগরে ভাসিয়ে দিলাম চোখ যারে যা চোখ ভেসে জাদু ও আমরা সব হারানো লোক আকাশে ভাসিয়ে দিলাম চোখ আকাশে ভাসিয়ে দিলাম চোখ যারে যা চোখ ভেসে জাদু ও আমার দূরে পলাশে যেখানে সাত কাকে দরবার যেখানে সাত কাকে দরবার সুরের ময়ূর পক্ষী নয় যেখানে সাত কাকে দরবার সুরের ময়ূর পক্ষী নয় গানে হাওয়ায় হাওয়ায় ডাকে ও গান মালঞ্চি কন্যাকে মাধব মালঞ্চি কন্যাকে মাধব মালঞ্চি কন্যাকে ওদারে উড়িয়ে দিল পাখায় ও তার বৃষ্টিতে মুখ ঢাকায় অঝর বৃষ্টিতে মুখ ঢাকায় অঝর বৃষ্টিতে মুখ ঢাকা তখন ভেসেছে নৌকাটি হাওয়ায় ভেসেছে নৌকাটি তখন ভেসেছে নৌকাটি হাওয়ায় ভেসেছে তখন ভেসেছে নৌকাটি হাওয়ায় ভেসেছে নৌকাটি তলায় বাংলা দেশের মাটি মাটিতে আমরা কয়েকজন আমরাই নির্ধনিয়ার ধন মাটিতে আমরা কয়েকজন আমরাই নির্ধনিয়ার ধন পেয়েছি রাজকুমারীর মন আরে রাজকুমারীর মন জানি না থাকবে কতক্ষণ না কিসে যাবে বিসর্জন জানি না থাকবে কতক্ষণ না কিসে যাবে বিসর্জন ও ঠাকুর যাবে বিসর্জন ও ঠাকুর থাকবে কতক্ষণ 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 ও তবে আমি যাই তবে যাই ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে বলবো আমি নাই সে খোকা নাই মাগো যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে ধরতে আমায় পারবি না তো হাতে
জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ। স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাবছি মরে। ঝরঝরানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের ফাঁকে দেখতে আমি আসবো মাকে। যাব তোমার ঘুমের মধ্যখানে, জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে। মিলিয়ে যাব কোথায় কে তা জানে। খোকার লাগি তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাবো চুমো। জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে। মিলিয়ে যাব কোথায় কে জানে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে। পুজোর দিনে যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে। আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরবো সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায় আছে আমার চোখের তারা, মিলিয়ে আছে আমার বুকে কোলে। আমার স্কুল পুরনো স্কুল নয়, চির নতুন স্মৃতিতে নতুন সবসময় থাকে। শৈশব তো মানুষকে শৈশবই সব দেয়, বড় হয়ে সে যা করে শৈশবের শিক্ষার উপরেই হয়। তো এই ভাটপাড়া, এই স্কুল, মাস্টারমশাইরা, এখানকার কাকা জ্যাঠামশাই, দাদা দিদি বোন ছোট্ট ভাইয়েরা, যাদের ভেতরে বড় হয়েছে, তাদের সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার। আরেকটি কথা না বললেই নয়, এই পুরো যে মিউজিক্যাল সেট আপটা দেখছেন, এরা আমি ভাবতে পারছি না, এই তার প্রধান এই যে গৌরব আছেন আর যারা এর অর্গানাইজ করেছেন প্রত্যেকের, এরা এই প্রথম এই পারফরমেন্স করলো উইদাউট এনি রিহার্সাল। তো সেইটা আমার কাছে খুব বড় প্রাপ্তি, যে এইভাবে এই টিউনগুলো ধরে, গৌরবের কথা তো বলারই নেই। প্রত্যেকে অনেক ধন্যবাদ। আপনারা চেনেনি আপনারা ওদেরকে, তো আপনারা আপনাদের নামগুলো যদি একটু বলে দেন। দীপ ভট্টাচার্য, লিড গিটারিস্ট। চয়ন ভট্টাচার্য অন বেস গিটার। আমি কৃষ্ণেন্দু হাড়া বাঁশিতে। সুদীপ সরকার তবলায়। আমি গৌরব কিবোর্ডে। আমি তাপস অক্টোপেড। আমি হ্যান্ডসনিক রঞ্জু।
আর একবার সকলে মিলে পুরো ইন্ডিয়া টিমের জন্য আমরা অনেকে মাঠে রয়েছি, আবার সকলের হাতে তালি হোক, অভিনন্দিত করুন এই সুন্দর একটা ঐতিহাসিক মুহূর্তের আমরা কিন্তু সাক্ষী থাকলাম ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালার শতবর্ষ উদযাপনে। আবারও আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ মাননীয় গৌতম হালদারকে, যেখান থেকে তিনি শুরু করেছিলেন নিবন্ধ এই চুল্লিতে মা একটু আগুন দিয়ে, আর কটা দিন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। আমরা ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে মাননীয় গৌতম হালদারকে অশেষ ধন্যবাদ জানাই, কুর্নিশ জানান। আপনি এইভাবে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আমরা সকলেই আপনার কাছে। হ্যাঁ, আরেকটি কথা, আমি মনে মনে সারাক্ষণই প্রণাম জানাচ্ছিলাম আমার মাস্টারমশাইদের। তো অমরকৃষ্ণ পাঠশালার যে মাস্টারমশাইদের কাছে আমি পড়েছি, যারা অনেকেই আছেন, কেউ কেউ নেই হয়তো, তাদের প্রত্যেককে এই আজকের পারফরমেন্সের জায়গা দিয়ে মানে করতে পেরেছে বলে তাদের প্রত্যেককে আমার প্রণাম, আমার শ্রদ্ধা। দেবু স্যার এখানে আছেন, দেবু স্যার, যে দেবু স্যারের কাছে মানে আমি অঙ্কে খুব বাজে ছিলাম, মানে ভয়ে একেবারে এরকম করে থাকতাম আর কি। সেই দেবু স্যার আজকে আছেন এখানে, মানে এমন লাগছে, এত ভালো লাগছে। আপনাদের প্রত্যেককে প্রণাম। হ্যাঁ মাস্টার সব প্রণাম, প্রত্যেককে। আসছি। অশেষ অশেষ ধন্যবাদ।